দুর্গাপুর মামরা জগন্নাথ মন্দির এমএমসির পাশে রাস্তার পাশে যে জগন্নাথ মন্দির আছে ঠিক সেই মেলাতে আমরা চলে এসেছি। জয় জগন্নাথ। রথযাত্রা তো শুরু হয়েছে এবং সে তার মেলা শুরু হয়েছে আপনারা জানেন, আর উল্টো রথ তো আর কয়েকদিন পর। তার মাঝখানেই আপনাদেরকে দেখাতে চলে এসেছি একদম মামরা বাজারের পেছনে যে এমএমসির জগন্নাথ দেবের মন্দিরের যে মেলাটা সেটা। বেঙ্গল.com থেকে যারাই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। আর আপনাদেরকে যেমন বিভিন্ন জায়গার ইনফরমেশন দিতে থাকি, বিশেষ করে দুর্গাপুরে তো আছেই, তো সেগুলো আপনারা সব দেখে ভীষণ ভালোবাসেন, আশা করছি এটাও খুব ভালোবাসবেন। আজকে মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর তার আগে প্রভুর দর্শন করাবো। চলুন দেখাতে থাকি। আর যারা আবার বলছি লাইভটাকে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। চলুন দেখা দিই, একদম সামনে চলে যাই। একদম এইদিকেই কিন্তু সোজা গেলে জগন্নাথ দেবের এই মন্দিরটা পড়ে। আর এই মন্দিরটা আপনারা মনে হয় আমার মনে হয় প্রত্যেক বছরই আসেন। আর রথ তো দেখাবোই, আজকে বোধহয় অনুষ্ঠানও আছে, তার জন্য মিউজিশিয়ানরা রেডি হচ্ছে। আর সামনে খুব সুন্দর বাবু জগন্নাথ দেবের মাসির বাড়িটা করে, মানে মন্দিরটার সামনেই একটা প্রত্যেক বছর দেখি মণ্ডপটা হয় এবং জগন্নাথ প্রভুর মানে জগতের নাথ জগন্নাথ ওনার মাসির বাড়ি এখানেই করা হয়। রথযাত্রা, এই যে সেই রথ, এই রথে করেই জগন্নাথ দেবের এবং বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর রথযাত্রা হয়েছিল এবং সেই রথ সেখানে দাঁড়িয়েছে। কি সুন্দর সাজিয়েছে না? এই দেখুন, একটু সামনে থেকে রথটা দেখায়, দেখি কে কে দেখছেন। জয় জগন্নাথ একটু কমেন্টসে লিখবেন আর লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন। এই তো অনেকেই জয়েন করে গেছেন, কোথা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু জয় জগন্নাথ কমেন্টস করতে ভুলবেন না। দেখি আপনারা অনেকেই বলছিলেন যে কবে আমরা আসবো এইখানে, কারণ সব মেলা তো দেখিয়েছি, এই মেলাটা তো আপনাদেরকে দেখানো হয়নি। নিতাই দাস দাদা, আমি অন্ডাল থেকে দেখছি। আচ্ছা অ্যাঞ্জেল কোয়েল, আমি দেখছি, এসো দাদা। আমাদের বাড়ি আমার কোথায় কোথায় জায়গাটার নাম কোথায়? আমার নামটা নাও। থ্যাংক ইউ অ্যাঞ্জেল কোয়েল। বাড়ি কোথায়? এখানেই কাছেই। আচ্ছা, জগন্নাথ দেবের এই রথটা কেমন লাগছে, মানে এই মামরার এমএমসি যে জগন্নাথ মন্দির সেই রথটা কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই একটু শেয়ার করুন। চলুন আমি এবারে ঠাকুর দেখাই। রথ তো দেখলেন, এখানে প্রত্যেক বছর মঞ্চটা হয়, এই মঞ্চতে আজকে প্রোগ্রাম হবে, তার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। চলুন তারপর প্রভুর দর্শন করাবো। এই যে এই হচ্ছে সেই মঞ্চ। প্রত্যেক বছর যখন আসে কিছু না কিছু অনুষ্ঠান হয়ই আর কি, আর আজকেও মনে হয় হবে। অঞ্জনা ভট্টাচার্য বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ। চলুন প্রভুর বলেছে এখন আরতি হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। রিমো মুখার্জি ঋতু কমেন্টস করছেন পরশকোল থেকে। থ্যাংক ইউ রিমো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি প্রত্যেকটা ভিডিওতেই আমাদের এভাবে কমেন্টস করো, এত ভালোবাসা দাও। আচ্ছা এবারে আমরা সোজা চলে এসেছি প্রভুর কাছে। এখানে আরতি হচ্ছিল, এখন প্রভুর দর্শন সবাই করতে এসে গেছে ভেতরে এবং ঠাকুর আপনাদেরকেও সামনে থেকে দেখিয়ে দেবো। জয় জগন্নাথ, জগতের নাথ এবং জগতের মঙ্গল করো, এটাই কামনা করি। অ্যাঞ্জেল কোয়েল, যাও দাদা তোমার সাথে দেখা করতে এখানে চলে আসতে পারো, যদি সামনে আসো চলে আসতে পারো, ভালো লাগে দেখা হলে। আচ্ছা এখানে একটু ঠাকুরকে দেখিয়ে দিই। ঠাকুর সামনে কি সুন্দর প্রভুকে সাজিয়েছে দেখুন, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী সবাইকে খুব সুন্দর সাজিয়েছে। আর এখন চলছে আরতি, খুব ভালো লাগে এবং খুব সুন্দর সাজায়ও। এই মন্দিরের সামনেই হয়তো, আর যারা কাছাকাছি থাকেন তারা তো সকলে আসেন, ইভেন দূর দূরান্ত থেকে অনেকে আসেন। হ্যাঁ, অন্যান্য মেলাগুলোও যেরকম হয়, এটা মেলাটা একটু ছোট্ট করে হয়, কিন্তু মেলাটা বেশ ভালোই হয়, বেশ জাঁকজমকভাবেই হয়। আর এখানে প্রভুর আরাধনা প্রত্যেক দিন, পুজো একদম নিয়ম মেনে এটা তো প্রত্যেক দিন হয়। আর যেহেতু জগন্নাথ মন্দিরটাও পাশে আছে, বেশ সুবিধা, মন্দিরটাও আপনারা দেখে যেতে পারবেন। হ্যাঁ, তো জগন্নাথ দেবের মাসির বাড়ি পাশেই হয়েছে। অরিজিৎ কমেন্টস করছেন, শুভজিৎ সামন্ত কমেন্টস করছেন, বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ। প্রভুর দর্শন আপনারাও করুন। কতক্ষণ আছো মামরা বাজারে দাদা? অ্যাঞ্জেল কোয়েল, প্রায় আধ ঘন্টা মতো থাকার কথা। সুদীপ চ্যাটার্জি বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখুন জগন্নাথ দেবকে কি সুন্দর, প্রত্যেক মানে ঠাকুরকে খুব ভালো লাগছে। এখানেও দেখুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
সুদীপ চ্যাটার্জি, বাকিরাও একটু কমেন্টস করুন। থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে দেখছেন, কোন কোন জায়গা থেকে? এই মেলাতে কি আপনারা কখনো এসেছেন? এখানে একটু প্রদীপ দেখিয়ে দিই। আপনারা তো প্রদীপের এই তাপ নিতে পারবেন না, কিন্তু দূর থেকেই কামনা করি আপনাদের মঙ্গল, আপনারা যেন খুব ভালো থাকেন সবাই। দেবী মুখার্জি চ্যাটার্জি বলছেন সেদিন আপনার সাথে ইস্কন মেলাতে দেখা হলো, এখন আমি কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে দেখছেন। জয় জগন্নাথ। ইস্কনের থেকে আবার কলকাতা, এখন আবার কলকাতা চলে গেছেন দুর্গাপুর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার কমেন্টস পড়ে। আর দূর দূরান্ত থেকে আপনারা কোথা থেকে দেখছেন এইভাবেই জানাতে থাকবেন। জগন্নাথ দেবকে দর্শন করছেন, এখন ভালো হচ্ছে, পুজোর সময় আমরা এসেছি। সন্ধ্যা আরতি, আরতির যে প্রদীপ আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আরতি, মানে আরতি এখনও চলছে, ঠাকুরকে এখনও প্রণাম পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে প্রদীপ নিয়ে আরতি হয়ে গেছে, আর এখন আস্তে আস্তে সবাই প্রভুর দর্শন করতে আসছেন। ধরুন এবারে আমরা বাইরে যাই নাকি, মেলা ঘোরাই। জয় মণ্ডল কমেন্ট করছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে আজকে শিল্পী সোমনাথ, হ্যাঁ দুর্গাপুরের নামকরা শিল্পী সোমনাথ বাবু, ওনার প্রোগ্রাম আছে। তো যারা যারা প্রোগ্রাম দেখতে আসতে চাও চলে আসো, কিন্তু সামনে যারা আছো, প্রোগ্রাম একটু পরেই শুরু হবে। জয় জগন্নাথ। এই যে মঞ্চে তো সবাই রেডি হয়ে গেছে, আর একটু পরেই শুরু হবে প্রোগ্রাম। আচ্ছা, আমি একটুখানি দেখিয়ে দিই এই যে জগন্নাথ দেবের মাসির বাড়িটা কেমন করেছে, বেশ সুন্দর করেছে, কিন্তু সামনে লাইটও আছে। আচ্ছা, এই হচ্ছে সেই মন্দিরটা, জগন্নাথ দেবের মন্দির, আর সামনে প্রসাদও পাওয়া যায়। তারপর প্রভুর জন্য যা যা দরকার, পুজোর জন্য যা যা দরকার, সেগুলো কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, জানেন তো। আচ্ছা, চলুন এবার আমরা মন্দিরটাই ঢুকি একটু নাকি। যদিও মন্দির থেকে এখন মন্দিরে তো জগন্নাথ দেবকে দেখতে পাবো না, তবে মন্দিরটা খুব ভালো লাগে সব সময় যখনই আমরা আসি, আপনাদেরকে দেখাই। আজকে একটু বৃষ্টি হয়েছে, বেশ জল কাদা তো হয়েছে, তবে হ্যাঁ মন্দিরে এলে কাদার ভয় করলে তো হবে না। কি সুন্দর মন্দিরটা লাগছে দেখুন। জয় মণ্ডল বলছে, দাদা মেলাটা কতদিন থাকবে? এই মেলাটা সাধারণত উল্টো রথ, তারপরে হয়তো কয়েকদিন থাকে। আমি আপনাদেরকে না একটু ডিটেলে একটু পরে জানিয়ে দেবো, জিজ্ঞেস করে নিয়ে। আজকে জগন্নাথ দেবের এই মন্দিরে এসেছি আপনাদেরকে দেখাতে। প্রভুকে আপনারা যারা যারা দর্শন করলেন, কেমন লাগলো আজকের এই মন্দির মণ্ডপ, লাইটটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন জানাবেন। এবার মেলা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন। আর আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন সঙ্গে থাকুন, এবং বিভিন্ন জায়গা দেখতে থাকুন bengal.com থেকে। আচ্ছা, মন্দিরটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই দেখুন সামনে গরুর দেব এখানে কিন্তু আছেন, প্রত্যেকটা জগন্নাথ দেবের মন্দিরে আমরা সেটা দেখতে পাই। আর এখন তো প্রভু মাসির বাড়ি আছেন, তো মাসির বাড়িতে এখন আছেন, সেটা তো দেখালাম। তো তারপর এবার প্রভুর মন্দিরটা একবার দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে দেখুন। হাই, আকাশ বাউরি বলছে হাই, কোথা থেকে দেখছো তোমরা? প্রত্যেক বছর আমরা আসি এখানে। অভিষেক গায়ন কমেন্ট করছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ, এই সমস্ত ঠাকুর এখনো আছে। লাইভ লোকেশন অন্বেষা করা, এটা একদম দুর্গাপুর এমএমসি। যদি এমএমসির দিকে আসো না, B1 মোড় থেকে ওদিক থেকে সোজা রাস্তাতে আসো, তাহলেই বাদিকে পড়বে। এবার মামরা বাজার এলে মামরা বাজারের পেছনের দিকে বলতে পারো, ঠিক আছে। তো যদি লাইভ লোকেশন চাও নিশ্চয়ই দিয়ে দেবো। আবার তোমরা একটু গুগলে সার্চ করো দুর্গাপুর মামরা জগন্নাথ মন্দির, তাহলেই পেয়ে যাবে। গুগলেও সার্চ করলে পেয়ে যাবে আশা করছি।
সেই তো অনেকেই কমেন্টস করছেন, অনেকদিন যাওয়া হয়নি, কার কার অনেকদিন আসা হয়নি বাকিরা কমেন্টস করুন তো। পূর্ণিমা শীল বলছেন অনেকদিন যাওয়া হয়নি। আচ্ছা, দুর্গাপুরে যখন থাকি অনেকবার গিয়েছিলাম। ও, যারা যারা বাইরে আছেন তারা বাইরে থেকে আজকে দেখে নিন। বিভিন্ন মেলায় যাই আর আপনাদেরকে সব খবর দিতে থাকি। আর আজকে জগন্নাথ মন্দিরে এসেছি, আপনাদেরকে চারিদিকের মেলা সব ঘুরে দেখাবো। আকাশ বাউরি কমেন্টস করছেন, হাই বলছেন, হ্যালো হ্যালো। কি সুন্দর গান হচ্ছে ঠাকুরের, আর কি সুন্দর লাগছে পরিবেশটা। চলুন এবারে মেলা করি। সাউন্ড পিকচার ঠিক আছে তো? আচ্ছা, আশা করছি ঠিক আছে। একটু কমেন্টসে জানাতে ভুলবেন না, আর একটু বেশি বেশি কমেন্টস চাই। রিনা চক্রবর্তী গড়াই কমেন্টস করছেন, হাই হ্যালো হ্যালো। মেলাও দেখা হয় আর জগন্নাথ দেবের দর্শন করা হয়, মানে মন্দিরও দেখা হয়, সব এখানে এলে দেখা যায়। মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকটা খুব ভালো। অনেকগুলো মন্দির আছে জানেন তো, পাশাপাশি প্রত্যেকটা মন্দিরে আজকে আর গেলাম না, তবে অন্য কোনো সময় আবার যাব। আজকে মেলাটা আপনাদেরকে দেখিয়ে দিই। কাঞ্চন গড়াই কমেন্টস করছেন, জয় জগন্নাথ। প্রত্যেক সবার পরে আমরা আসি এবং এত ভালো লাগে এই জায়গাটা। এখানে মিউজিক, মানে এখনই অর্কেস্ট্রা শুরু হচ্ছে, অনুষ্ঠান শুরু হচ্ছে। সন্দীপ বলছে জয় জগন্নাথ, সন্দীপ রয়, থ্যাংক ইউ। রিনা চক্রবর্তী গলায় বলছেন খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। চলুন এবার একটু রথটা দেখায় আরেকবার। এই যে রথ সামনে, এবারে মেলা যাব। মেলাটা খুব বড় না হলেও বেশ আনন্দের আর কি, মেলাটা খুব ভালো মেলা। চলো একটু এদিক থেকে আমরা শুরু করি। একদম ওই দিকে সোজা চলে গেলে মামরা বাজারটা ঢুকে যাচ্ছে। তো মামরা বাজারের ওইদিকে না একদম পাঁপড়, জিলিপি, এই দোকানগুলো তো থাকে। রথের মেলার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে জিলিপি, পাঁপড়, এই সমস্ত কিছু। ফুচকা, এগুলো তো থাকবেই, এগুলো না হলে মেলা জমে। ঘুগনি, পকোড়া, বাদাম, এই সমস্ত তো আছেই। হাই দাদা, সৌমি দাস বলছেন, আকাশ বাউরি কমেন্টস করছে। সকলে একটু লাইভটাকে বেশি করে শেয়ার করো। আজকে বৃষ্টি হয়েছে সারাদিন, মানে মাঝে মাঝেই হয়েছে, তাই না? এবং বৃষ্টিতে কিন্তু একটু একটু কাদা হলেও সন্ধ্যে থেকে বেশ বৃষ্টিটা হচ্ছে না, ভালো হচ্ছে, মানে সবাই মেলাতে ঘুরতে পাচ্ছেন। দেখুন আগে এই দিকটা একটু দেখিয়ে দিই, তারপরে তো মেন মেলার দোকানগুলো ঘুরে দেখাবোই। কি বলুন তো, এখানে এই মেন যে দোকানগুলো হয়, মেন মানে এই জিলিপি, সিঙ্গাড়া, এই জিলিপি, গজা গজা, এই সমস্ত দোকানগুলো তো আছে। পাঁপড় তো এই দোকানে এখানে পাওয়াই যায়। মেলা কোথায় নাকি রনি বাউরি কমেন্টস করছে, এরা মামরা মেলা। অন্বেষা করে বলছেন, আমি জানতাম না, আপনার লাইভ দেখতে যেতাম, কালই যাব, শুধু এটা হয় অনেক বেলায় আপনার লাইভ দেখতে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পূর্ণিমা শীল কমেন্টস করছেন, অন্য কোথাও, বুঝতে পারলাম না। অন্য কোথাও থেকে যখন দেখি কি যে ভালো লাগে, নিজেদের জায়গা। ঠিকই বলেছেন, এটা কিন্তু সত্যি কথা। এ তো আস্তে আস্তে অনেকে শেয়ার করছেন এবং লাইভটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে যারা কাছাকাছি আছেন তারা তো শেয়ার করবেন, আর দূরের মানুষেরাও করবেন। সোনালী মুখার্জি কমেন্টস করছেন, হাই দাদা, কেমন আছো সবাই? দীপা মজুমদার কমেন্টস করছেন, কোথায় একদম আমরা এমএমসি যে জগন্নাথ দেবের মন্দির, ওখানে আমরা আপনাদেরকে দেখালাম এবং মেলাটা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন এখানে মেলা কিন্তু পাঁপড় বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর কি পাওয়া যাচ্ছে, একদম পকোড়া থেকে শুরু করে অনেক কিছু। কত করে পাঁপড়? 10 টাকা করে পাঁপড়। এই দেখুন 10 টাকা করে পাঁপড় বিক্রি হচ্ছে। মেলার পাঁপড় ভাজা, পকোড়া, ব্রেড চপ, হ্যাঁ দাদা বলছে এগুলো সব আছে। হ্যাঁ, চপ আছে, পকোড়ি আছে, চপ পকোড়া সব আছে। মেলার তো এগুলোই মজা, রথের মেলার। খুব ভালো। আর এখানেও পাঁপড় বিক্রি করছে, দেখুন গরম গরম পাঁপড়।
তাই গরম গরম পকোড়া, আর এদিকে রোলও হচ্ছে। বাহ, সব একসাথে তো। খুব ভালো। এখানেও তাই, এখানেও কিন্তু পাঁপড় ভাজছে। দেখুন কত করে পাঁপড়? হ্যাঁ, 3টে 20, 3টে 20 টাকা। আচ্ছা, এখানে আবার 3টে 20 টাকা, একটা 7 টাকা আর 3টে 20 টাকা। খুব ভালো। বেশ, এখনকার দিনে আর কি পাওয়া যায়, এখন জিনিসের যা দাম। রাহুল বৈশাখী কমেন্ট করছেন আমার বাড়ির কাছে মামরা রথের মেলা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ভালো লাগে তো। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এই তো মামরা বাজারে, এমএমসি কোয়ার্টার। আপনি বেঙ্গল.com দেখেন? আচ্ছা, আজকে মেলা কেমন ঘুরলেন? কি কিনলেন বলুন তো? কিনেছি, আগে কিনেছি আমি, এই 2 দিন আসছি। আচ্ছা, এই নিয়ে 2 দিন। হ্যাঁ, তো সামনে বাড়ি, রোজই আসা যায় তাই না? আসা যায় তো, রোজকে আসি। আপনার নাম কি? সুজাতা চক্রবর্তী। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। মাথায় দেখা হয়, ওই দেখুন ওনারাও বলছে সবার দেখা হয়। বাই 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 বাই। বুলা মহান্ত বলছেন আপনি কোথায় থাকেন ভাই? আমি দুর্গাপুরেই। মৌসুমি মান্না কমেন্টস করছেন, থ্যাংক ইউ। রনি কমেন্টস করছেন। দীপা মজুমদার আমি মেলার লাইভ থেকে দেখছি। মেলা থেকে মানে মেলাতে আছেন নাকি? আচ্ছা আচ্ছা। এই দেখুন জিলিপি থেকে শুরু করে খাজা গজার দোকানগুলো। এবারে আমরা সোজা মেলার দিকে, মানে মেলার মেন যেখানটা সেখানে ঢুকবো। দেখি কি কি এসেছে। দীপা মজুমদার, মৌসুমি মান্না ঘোষ কমেন্টস করছেন আমার বাড়িও কালীগঞ্জে। আচ্ছা, মানে কালীগঞ্জ থেকে তো আমরা খুবই সামনে, আপনারা আসেন তো? মানে কালীগঞ্জ থেকে এই মেলাটাই সব থেকে সামনে, তারপরে তো চিত্রালয় মেলা একটু দূরে, তারপরে আবার এই জোনের ওই মেলাটা একটু দূরে, ইস্কনের মেলাটা, তাই না? তো এই মেলাটা সব থেকে সামনে, ছোট হলেও বেশ ভালো লাগে, তাই না? চলুন আপনাদেরকে একটুখানি ভেতরটা দেখাই মেলার। হ্যাঁ, আর কি কি এসেছে এখানে? ঘুগনি থেকে শুরু করে সবই এসেছে। এই দেখুন এখানে কিন্তু পরপর ঘুগনির দোকানগুলো তো আছে। কত করে ঘুগনি দাদা? 20 টাকা করে ঘুগনি। জয় জগন্নাথ, পম্পা মণ্ডল বলছেন জয় জগন্নাথ। চলুন, আর এখানেও তাই দেখতে পাচ্ছি ঘুগনি আছে। এই দেখুন রয়বাবু বলছেন বৃষ্টি না হলে যেতাম দাদা। বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না, অনেক দূরে থাকো। দূরে হলে অসুবিধা, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কিন্তু সামনাসামনি থাকলে চলে আসতে পারো। বৃষ্টি কিন্তু এখন পড়ছে না, তবে হ্যাঁ আকাশ মেঘলা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখে দেখে আসবে আর কি, দেখে বেরোবে। লাভ ফ্রম ধানবাদ বলছেন রাজা সিং ধানবাদ থেকে দেখছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্ধ্যা দাস বলছেন আমি স্টিল পার্ক থেকে, আমি প্রথম দিন গিয়েছিলাম। ও আচ্ছা, প্রথম দিন এসেছিলেন। আচ্ছা, এই দেখুন বাপরে কত রকমের চাট, স্পেশাল মিক্স কচুরি চাট, স্পেশাল টিকিয়া চাট, মিক্স চাট, ঘুগনি চাট সব আছে এখানে। বেশ মজাদার, দারুণ মজা মানে মেলা। আচ্ছা, কাছাকাছি দূরে সব মানে কোথা থেকে সবাই দেখছেন একটু জানাবেন। হ্যাঁ, সবাই একটু কমেন্টস করবেন প্লিজ, আর লাইভটা একটু শেয়ার করে দিন, একটু বেশি সংখ্যক যেন মানুষ দেখতে পাই। আপনাদের জন্যই আমরা মেলায় আসি, আর মেলায় এসে অনেক সময় বদনামও হতে হয়, এই যেমন আগের দিন হয়ে গেল। কিছু করার থাকে না। সবই পাওয়া যাচ্ছে, পটেটো, স্পাইরাল পটেটো, এই সমস্ত কিছু। তো যেমনটা বলছিলাম, মেলা তো আপনাদেরকে দেখাই, মেলাতে যা যা দেখাই, পরে যদি কিছু আপডেট হয় আমাদেরকে আর কিছু বলবেন না, কারণ যা কন্ট্রোভার্সি হয়েছিল ওটা নিয়ে। আবার বলছি, আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, আর এই যে কন্ট্রোভার্সিটা হলো এটার অনেকে সুযোগ উঠিয়েছে, অনেকে সুযোগ ওঠাচ্ছে, যারা দেখিয়েওছে এরকমভাবে, বলেওছে অন্য চ্যানেলে আগে মেলা গিয়েছিল চিত্রালয় মেলায়, যারা এটাও দুবাই করেছে অনেকেই, তারাও এখন বলছে আমরা বলিনি। কালকে মেলাতে গিয়ে এরকম একটা ভিডিও আমরা দেখলাম, যে গিয়ে বলছে যে আমরাই সব ট্রান্সপারেন্ট দেখাই, কিন্তু তার আগে ওরাও ভিডিও দেখিয়েছে। তো এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু সব দোষটা এখন বেঙ্গল.com থেকে অনেকে দিচ্ছে কিন্তু। তো যাই হোক, আমি জানি বেঙ্গল.com যারা দেখেন তারা বোঝেন, আর অন্য কারো যে নেগেটিভ কথা বলছে তাদের কথাই আপনারা আশা করছি সব বোঝেন। আপনারা তো সবাই বুদ্ধিমান মানুষ, সবাই বোঝেন। মানে আবার পরে অন্য চ্যানেলে গিয়ে ইচ্ছে করে এগুলোকে খুঁটিয়ে জিজ্ঞেস করছে এবং চ্যানেলের বদনাম করার চেষ্টা করছে এবং বলছে আমরা ট্রান্সপারেন্ট দেখাই অন্য চ্যানেলের থেকে, এই জিনিসগুলো হচ্ছে। তবে আমরা আবার বলছি,
আপনারা জানেন, আপনারা প্রত্যেকটা লাইভ দেখেছেন, না দেখলে প্রত্যেকটা দেখবেন। যেটা হয়েছে কন্ট্রোভার্সি সেটাতে একদম যেদিন রথটা ঢুকছে, আপনারা সেই ভিডিওটা দেখবেন, যখন আমরা রথটা যখন ঢুকছে চিত্রালয় মেলায়, রথটা জাস্ট ঢুকলো, তারপরে আমরা যখন ওখানে গেছি মেলার মানে সেই দুবাই নামে যেটা বলছে অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স যাই নাম দিয়েছে কেন জাস্ট ঢুকছি, তখন ভাইরা বলছে এসে, দাদা জানো তুমি বলেছিলে 100 টাকা, এখন 150 টাকা করে দিয়েছে, বলুন। এবার আমি যখনই গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যে এখানে না আমরা সেলফি জোনটাকে বাড়িয়েছি বলে এখানের আমরা চার্জেসটা বাড়িয়েছি। তো এইভাবে বললো। আপনারা পারলে ওই লাইভটা একটুখানি দেখবেন, যাদের মানে এটার ডাউট আছে এখনও যে আমরা ভুল প্রচার করেছি বা মানে যেটা বলেছে ভুল, এরকম অনেকেই তো করছে। হ্যাঁ, আচ্ছা, যারা বলছে যে পেড প্রমোশন করেছে, ওটা আমি তাদের আবার বলবো, মেলাতে পেড প্রমোশনের ব্যাপার থাকে না বাবা। তো যারা এরকম করে বলে এসেছে, ইভেন আমরা তো সেখানে ওই অ্যাকুয়ার যারা মেম্বার, আমি তাদের সাথেও কথা বলেছি, আপনারা দেখেছেন, তারা কিন্তু ভিডিওতেও এসে বলেছে যে না, দুটো চ্যানেলই কোনো টাকা নেয়নি। আরে বাবা, তাহলে আমি এই মেলাতেও কি টাকা নিয়ে করছি? না। আবার বলছি, কোনো রকম এই কন্ট্রোভার্সিটা আবার অনেকে সুযোগ নিচ্ছে, অনেক চ্যানেল আবার সুযোগ নিচ্ছে। আমি সবার কথা বলছি না, দু একটার কথা বলছি। দু একটা চ্যানেল আছে, সবার না, অনেক চ্যানেল আছে ভালো, তারা বোঝে, তারা করে, এই সুযোগ নেয় না। সবাই অনেক পরিশ্রম করে, কিন্তু কয়েকজন আছে যারা মানে চ্যানেলে কোনোদিন খেটেই চ্যানেলটাকে ফলোয়ার্স বাড়ায়নি, জাস্ট অন্যের চ্যানেলে এসে কাজ করছে। তারা এসে মেলায় গিয়ে অন্যের চ্যানেলে কাজ করছে, সে মানে ফলোয়ার, আমাদের যে চ্যানেলটা আমরা তো 0 থেকে শুরু করেছি, আপনারা জানেন কত কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের চ্যানেলের পরিবার সদস্য সংখ্যা আজকে এটা হয়েছে 1,32,000, যেটাই হয়েছে না কেন আপনাদের ভালোবাসায় আশীর্বাদও হয়েছে। তো আপনারা জানেন যে আমরা কিভাবে কাজ করেছি। কিন্তু অন্য একটা চ্যানেলে আমি কালকেই দেখলাম যে তারা মেলায় গেছে, মেলায় গিয়ে বলছে যে আমরা ট্রান্সপারেন্ট কাজ করি, আমরা কিন্তু অন্য চ্যানেল এরকম করে, কন্ট্রোভার্সি, এই ধরনের কথাগুলো বারবার খুঁটিয়ে দেখবেন কালকের একটা ভিডিওতে বলেছে। আমি আর চ্যানেলের নাম বলছি না, কিন্তু এই রকম আমাদেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে দুর্গাপুরেরই। কিন্তু দেখুন, আমরা কিন্তু প্রচেষ্টা করেছিলাম যে দুর্গাপুরের ইউটিউবারদেরকে কেন সবাইকে বলছো সেটা নিয়ে, শুধু আমাদের চ্যানেল বা ওই চ্যানেল দুর্গাপুর টাইমস তাদের কথা আমি বলছি না, শুধু তাদেরকে না, পুরো দুর্গাপুরের যাদের কমিউনিটি আর কি, পুরো ইউটিউবারদের, তাদেরকে নিয়ে আমরা প্রোটেস্ট করেছিলাম। কিন্তু কালকে আবার দেখতে পাচ্ছি এমন একটা চ্যানেল যে নাম করা দুর্গাপুরের, তারা গিয়ে বলে এলো যে হ্যাঁ, এটা তার মানে আমরা ট্রান্সপারেন্ট করি, অন্যরা করে না, এরকমভাবে কথাগুলো বলেছে। ইভেন মানে দোষটা পুরোপুরি আমাদের উপর ছেড়ে দিল, চাপিয়ে দিল, এরকম একটা আমরা দেখলাম। যাই হোক, আমরা তো সমস্ত পাবলিক রিভিউ সমস্ত নিয়েছি, আমরা সব কিছু ভিডিওতে দেখিয়েছি, আপনারা সবাই বিচার করবেন, আপনারাই জানাবেন। এই সুযোগটা নেওয়াটা দরকার ছিল না তাদের, কারণ আমরা সব দুর্গাপুরের যারা ইউটিউবার তাদেরকে বলা হয়েছে বলেই আমরা প্রচেষ্টা করেছিলাম। আর তো ওই যে চ্যানেলটা বলেছে, তারাও কিন্তু আগে প্রচার করেছিল দুবাই করে, আপনারা দেখেছেন। হ্যাঁ, কারণ ওরও দোষ নেই, কিন্তু আবার বলছি ওদেরও দোষ নেই, কারণ যারা এই যে অ্যাকোয়া ওয়ার্ল্ডটা করেছে তারা নিজেরাই বলেছিল যে দুবাইয়ের মতো হবে এবং টিকিট হবে 150 টাকা, 100 টাকা। পরে ওরা বাড়িয়েছে, পরে তো বলছে যে আমরা, তারা এটাও বলেছিল আমরা যেখানে এতদিন ধরে করেছি সব জায়গায় 100 টাকা টিকিট হয়েছে। তো হঠাৎ করে এই মেলায় এসে যখন এত প্রচার হয়েছে, হয়তো বাড়িয়েছে, কী কারণ আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু আমাদের দোষটা দেবেন না। আবার বলছি, আপনারা দেখতে যাবেন না, আপনারা ভিডিও তো দেখে নিয়েছেন যে এত কিছু প্রচার হয়েছে, আপনাদের ভালো লাগছে না, আপনাদের মনে হচ্ছে আমরা দেখবো না, দেখতে যাবেন না। আমি কাউকে দেখতে যেতেও বলছি না, দেখতে না যেতেও বলছি না, সব আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের কথা শুনে কেউ যাবেন না, ঠিক আছে? আবার বলছি, আমরা যা হয়েছে ভেতরে, কিন্তু যেদিন চিত্রালয়ের রথের মেলা হয় ভেতরটা পুরো ঢুকিয়ে, পুরোটা দেখিয়ে সকালে আমরা পাবলিশ করে দিয়েছি যে ভেতরটা কি আছে, যাতে আপনাদের কাছে কোনো অসুবিধা না হয়। টিকিট কেটে গেছি একদম, আমরা টিকিটটাও সেই লাইভে দেখিয়েছি। আমি আবার বলছি, আমরা যখন অ্যাকুয়া ওয়ার্ল্ডে ঢুকেছিলাম, টিকিটটা কেটে ঢুকেছিলাম, ঢুকে আপনাদেরকে দেখাতে গেছিলাম, লাইভটা না ওখানে নেটওয়ার্কের সমস্যা হয়, সেই দিনে কাট হয়, কারণ সেদিন রথ ছিল, প্রচণ্ড ভিড় হয়, আর প্রচণ্ড ভিড় যেখানে হয় না সেখানে নেটওয়ার্কের সমস্যা হয়। তো সেই জন্য আমরা ওইখানটায় গিয়ে নেটওয়ার্কটা স্টপ হয়ে বলে মানে আমরা লাইভটা অফ হয়ে গেল, তারপর আমরা কিন্তু ভিডিওতে আবার পরের দিন সকালে সেটা পাবলিশ করেছি, টোটালি ক্লিয়ার করেছি। যাদের এখনো একটুও ডাউট আছে এটা নিয়ে, একটুখানিও ডাউট আছে, তারা কিন্তু ওই ভিডিওগুলো প্লিজ দেখবেন পরপর, যে আমরা কি বলেছি না বলেছি। আমরা দুবাইয়ের সিনও দেখাইনি, আমরা কোনো ভিডিওতে, আমরা bengal.com থেকে দুবাইয়ের কোনো সিনও দেখাইনি যে দুবাইয়ের মতো মাছ ঘুরছে বা কিছু। আমি বলছি না কে দেখিয়েছে না দেখছে, কেউ দেখাতেও পারে, বলতে হ্যাঁ, কারণ ওরা বলেছে যে
দুবাইয়ের মতো হবে, তোরা দুবাইয়ের কোনো একটা সিন কেউ নিয়েছে, খারাপ না, এটা ভুল কিছু না। কিন্তু আমরা এটাও জানি যদি দুবাইয়ের মতো বলেও আমরা জানি দুবাইয়ের মতো এখানে হতে পারে না, কিন্তু ওরকম একটা রেপ্লিকা এখানে এর আগে যে সমস্ত মন্দিরগুলো হয়েছে, স্বামীনারায়ণ মন্দির হয়েছে, আপনারা শঙ্করপুরে দেখেছেন আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, আমরা 10 মিলিয়ন 10 মিলিয়ন মানুষ দেখেছেন, ওটা দেখে আপনারা দেখেও এসেও দেখেছেন শঙ্করপুরের ঠাকুর, তখন কি আপনারা কেউ বলেছেন যে হ্যাঁ একদম স্বামীনারায়ণ মন্দিরটা হয়নি তো হতে তো পারে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। যারা আমরা সবাই বুদ্ধিমান, আমরা সবাই জানি সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ আমি আবার বলছি, ওই যে অ্যাকওয়ার্ড যেটা করেছে ওর মধ্যে হয়তো আরও আমাদের এক্সপেকটেশন আরও বেশি ছিল, আমারও আপনারও সবারই এক্সপেকটেশন বেশি ছিল। ওটা 150 টাকার মতো নয়, কারো কাছে বেশি লাগবে, কারো কাছে মনে হবে ঠিক আছে 150 টাকা হয়ে গেছে, প্রথম এসেছে সেই জন্য। আমি এটাও বলছি না যে আপনারা 150 টাকা দিয়ে দেখুন, কিন্তু 150 টাকার মতো নয়, কিন্তু খারাপও না যে হ্যাঁ একদম ফেলে দেওয়ার মতো না। তবে হ্যাঁ অনেকের কাছে কিন্তু 150 টাকাটা অনেক বেশি লাগবে, স্বাভাবিক। তো আমি আবার বলছি যে যারা যে চ্যানেল, আমি সব চ্যানেলকে কথা বলছি না, প্রত্যেকটা চ্যানেলই পরিশ্রম করে, যে চ্যানেলগুলো আবার কন্ট্রোভার্সিটাকে নিয়ে কাজে লাগাচ্ছ তাদেরকে বলবো ঠিক। আমরা না সেই চ্যানেলগুলো দেখতাম, খুব ভালো লাগতো, কিন্তু সেই চ্যানেলটা আমি কালকে গিয়ে দেখছি ওখানে গিয়ে bengal.com, দুর্গাপুর টাইমস এদেরকে বদনাম করার জন্য, আমি জানি না কি শত্রুতা আছে, আমি জানি না ওদের কিসে আমাদেরকে ছোট করে ওরা কি বড় হবে বা ওরা কি তাদের লাভ হবে, নিশ্চয়ই লাভ হবে, তো সেই জন্য হয়তো করছে, আমি জানি না কি হবে, কিন্তু করেছে। আমার খুব খারাপ লাগলো, আমি আশা করিনি তারা করবে, কিন্তু কালকে করেছে। আমি তো এভাবে মানে দেখুন, আমি নাম নিয়ে বলতে পারতাম, আমি বলবো না, কিন্তু আপনারা নিশ্চয়ই কালকে ভিডিও দেখেছেন, আর আপনারা সবাই বুদ্ধিমান মানুষ, আপনারা জানেন bengal.com কোথায় কোথায় যায়, কোন কোন জায়গায় গিয়ে ভিডিও করে, কতটা পরিশ্রম করে, প্রমোশনাল। আরেকটা কথা বলি, প্রমোশনাল ভিডিওর ব্যাপারটা আবার বলছি, ক্লিয়ার হয়ে নিন আপনারা, প্রমোশনাল ভিডিও, পেড প্রমোশন পৃথিবীর বা আমাদের দেশের যত ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবাররা যাদের এই ধরনের চ্যানেল করে, সবাই করে, আমরাও করি। প্রমোশনাল ভিডিও করা কোনো রকম ভুল নয়, কারণ আমাদের চ্যানেলটা এই জায়গায় গেছে যার প্রমোশনের জন্য ডাকে, তা বলে এই নয় আমরা ভুল দেখাবো। আর যদি ভুল দেখায় আমাদেরকে আপনারা জানাবেন, কারণ কোনো সময় কেউ অফার দিল, তারপরে যদি ওরা অফারটা চেঞ্জ করলো আমাদেরকে জানাবেন, আমরা স্টেপ নেব, আমরা সেই ভিডিওটা হয়তো ডিলিট করতে পারি বা তাদেরকে বলতে পারি আপনারা অফারটা বাড়ান, এটা আমাদের দায়িত্ব যেগুলো আমরা প্রমোশন করি। কিন্তু প্রমোশন সব হয় না, প্রমোশন সব চ্যানেল, কোনো চ্যানেল না, যারা মানে এরকম কোনো চ্যানেল নেই আমার মনে হয়, ম্যাক্সিমাম, আমি সবার কথা আবার বলবো না সরি, কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল করে, কিন্তু করে নাকি আপনারা তো জানেন না, আপনারা দেখেন না, আপনারা শান্তিপুরের শাড়ির ভিডিও বা এত ভিডিও, কলকাতার এত ব্লগ দেখেন না, দেখেন তো, এটা সবাই জানে, এটা নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ আচ্ছা, যারা যারা কমেন্টস করেন, ছোটোবেলায় যখন বাবার সঙ্গে যেতাম, বাবা তো পাঁপড় ভাজা কিনে দিত, পূর্ণিমাশীল ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে মেলা এলে। ভাই আমার দুর্গাপুরে বাপের বাড়ি আইনস্টাইনে, বুলা মহান্ত, থ্যাংক ইউ। বাঁকুড়া থেকে সদানন্দ দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সরফরাজ খান বলছেন আর ইউ এডিট, বুঝতে পারলাম না। সুজাতা চক্রবর্তী কমেন্টস করছেন, আমি না সরফরাজ খানের কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপ जो एडिट कर लिए इसमें तो लोग लग रहा है बहुत अच्छा मगर ও আমরা এডিট করিনি দাদা, আমি সরফরাজ খানকে আবার বলছি, আমরা ওই অ্যাকুয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স নিয়ে কোনো রকম এডিটেড ভিডিও দিয়েছিলাম কোনো এডিটেড ভিডিও দিইনি। আমরা যে কটা করেছি লাইভ করেছি, পরের দিন যেটা রিয়েল সেটা আমরা দেখিয়েছি, রিয়েলটা দেখিয়েছি। আপনি ভুল করছেন। আর যদি কেউ এডিট করেও কোনো রকম একটুখানি দুবাইয়ের সিন করে থাকে, তাদেরও দোষ দেবেন না, কারণ দুবাইয়ের নিয়ে তো বলা হয়েছিল যে দুবাইয়ের মতো হবে। এবারে যদি ওখান থেকে বলে কিছু, তাহলে কি করবেন? আবার বলছি, ধরুন এখন আমরা যে কোনো পুজো মণ্ডপ দেখাবো, ভাই হয়তো বললো তাজমহল হবে, আমরা একটা তাজমহলের ছবি তো দিতেই পারি ভিডিও এডিটে, তা বলে কি ওই তাজমহলটা তুলে এনে এখানে বসাবে? হতে পারে যে তাজমহলে অনেকটা স্তম্ভ ওরা করতে পারলো না। এই কথাগুলো একটু ভাববেন। আমরা কিন্তু এডিটেড ভিডিও একটাও bengal.com থেকে আপনারা পাবেন না। আর যারা দিয়েছে আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদের কোনো দোষ নেই, কারণ দুবাই নিয়ে বলা হচ্ছে এবং টিকিটের ব্যাপারটা নিয়ে আমি আবার আপনাদের কাছে সরি বলছি, আমাদের জানা ছিল না। মানে জানা ছিল না মানে কি, ওনারা যেটা বলেছেন আপডেট দিয়েছেন সঠিকটাই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। মেলার আগের দিন, মেলার দিন ওনারা হঠাৎ করে সেটাকে 150 টাকা করেছে। দাদা প্লিজ আপনারা এটা একটু বোঝার চেষ্টা করুন, না হলে আপনারা যেদিন মেলার দিন রথ ঢুকছে না,
আমি আবার বলছি মেলার দিন রথ ঢুকছে, আমরা না হলে সেটা এখানে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। যখন রথটা ঢুকছে, রথ দেখিয়েই চিত্রালয় মেলায় আমরা সোজা অ্যাকোয়া ওয়ার্ল্ডে গেছিলাম। ওখানে দেখবেন 2-3টে ভাই আমাকে এসে বলছে, দাদা দাদা জানো ওটার দাম বাড়িয়ে দিয়েছে, তুমি বললে 100 টাকা, এখানে 150 টাকা নিচ্ছে। আমি গিয়ে জাস্ট সেলফি জোনটা দেখিয়ে ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বললেন সেলফি জোনটা বাড়িয়েছে বলে। আমরা বলুন তো কি করব, আমরা গিয়ে ওদের সাথে ঝগড়া করব? আমরা এটুকু তার জন্য এটাই করেছি আপনাদের জন্য, যেটা করার ছিল, যে ওটা ভেতরে গিয়ে টিকিট কেটে পুরোটা দেখিয়ে দিয়েছি যে আপনারা দেখুন 150 টাকা টিকিট করেছে, এরপরে যদি মনে হয় দেখবেন, না হলে দেখবেন না। এর থেকে তো আমাদের হাতে আর কিছু নেই, আমরা না আপনাদেরকে বারণ করতে পারি, ওদের ব্যবসাও বন্ধ করতে পারি না, আর আমাদের এটাও অধিকার নেই যে আপনাদেরকে বলি চলে আসুন চলে আসুন। চলে আসার হলে আমরা বলে দিই আসুন, কিন্তু আমরা কিন্তু বারবার আপনাকে কি ফোর্স করে কাউকে। আরেকটা কথা বলুন, যারা বলছেন ধরুন এসে টিকিট কেটে দেখেছেন, টাকা গেছে, এইরকম ব্যাপার, আপনারা তো যখন 100 টাকা দেখে এসেছিলেন, ওখানে গিয়ে দেখলেন 150 টাকা লেখা আছে, আপনারা টিকিট কাটলেন, তারপরে কেন কাটলেন? যখন 100 থেকে 150 করেছে আপনারা দেখলেন, তো তারপরে কেটে কেন ঢুকলেন? এবারে যদি বলেন যে আমরা বলেছি, হ্যাঁ, কিন্তু ওরা তো এটাই বলেছে, আর দেখার মতো কিছু নেই সেটা নেই, কিন্তু আবার বলছি হয়তো 150 টাকার মতো কিছু নেই, হয়তো এই অ্যাকোয়ারিয়ামের মতো মাছই বেশি আছে। এবারে কিছু স্পেশাল ধরনের মাছ আছে, সেই সংখ্যাটা খুব কম, স্পেশাল যেগুলো হয়তো আমরা অ্যাকোয়ারিয়ামের দোকানে দেখতে পাবো না, সেই মাছও আছে, কিন্তু সেই সংখ্যাটা একটু কম, তাই না? তো আমি আবার বলছি এটা কিন্তু মেলাতে এরকমই আমরা অনেকবার দেখেছি। আগের বারে রেঞ্জার ঝুলা, তারপরে সুনামি ঝুলা, আমরা কোনো একটা মানে এরকম কোনো একটা রাইডস এসেছিলো যেটার দাম পরের দিন বাড়িয়েছিল, আমরা তার আগে তো রাইডসটা দেখিয়েছি, এবার পরের দিন ওরা যখন দাম বাড়ালো, আমরা জানি না কত দাম, ওরাও কত দাম আমাদেরকে বলেনি। তো এরকম তো আগেও হয়েছে, কিন্তু আমাদের তো দোষ থাকে না বলুন। খুব ভালো লাগলো মেলা। আমার খারাপ কোথায় লাগছে জানেন? আমার কোনো অসুবিধা নেই, আমার যখন এটাই খারাপ লাগছে, আমাদের ফলোয়ার্সের যারা আমাদের পরিবারের সদস্য, তারা তো bengal.com-কে চেনেন, তারা সব জানেন, কিন্তু এটা জিনিস ভেবে খারাপ লাগছে যে কেউ নেগেটিভ কমেন্টস করেছিলেন, কিন্তু বিশ্বাস করুন কাল পরশু থেকে আমরা কোনো রকম নেগেটিভ কমেন্টস পাচ্ছি না। আমি বুঝে গেছি যে আমাদের যারা এই পরিবারের সদস্য, তারা বোঝেন, তারা জানেন bengal.com আপনাদের সাথে কোনো রকম এইরকম কিছু করেনি যেটা ভুল। আর আপনারা, আমি আজকে মেলাতে এসেছিলাম, অনেকের সাথে দেখা হলো, তারাও বললেন দাদা, আমি বললাম আপনি ওটা দেখতে গেছিলেন? বলছে না দাদা যাইনি, কিন্তু আপনাদের কোনো দোষ নেই, জানেন, এইভাবে কথাগুলো বলছে। আর আমার খারাপ লাগলো ওই জায়গাটাই যে একটা দুর্গাপুরের বড় চ্যানেল, ও মানে নাম করা বড় চ্যানেল আর কি, তো সে কালকে গেছে রথের বেলায় গিয়ে খুঁটিয়ে পিঞ্চ করে কথা বলেছে, পিঞ্চ করে বলেছে, এবং এটা বলেছে যে হ্যাঁ অন্য চ্যানেলে তো কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে, আমরা কন্ট্রোভার্সিতে জড়াই না জড়িয়েছে সেটা হয়তো আপনারাই জানবেন, কিন্তু আমি তাদের আবার বলছি খারাপ, আমার ওই কথার জায়গাটা খুব লাগলো যে এরকম তাদেরকে আমরা রেসপেক্ট করতাম সেই চ্যানেলটাকে, যে নতুন এসেছে তাকে না, তাকে তো আমি চিনতামও না, যে নতুন এসেছে ও নিজের চ্যানেল কীভাবে একটা গ্রো করতে হয় সেটাই জানে না, নিজের চ্যানেলে একটা গ্রো করতে পারেনি, সে ওখানে এসে কাজ করেছে। আমি কিন্তু আবার বলছি যে যথেষ্ট পরিশ্রম করে আমরা চ্যানেলটাকে গ্রো করেছি। এরপরে যদি আপনারা দেখেন, আপনারা জানেন এই সুযোগটা অনেকে নিচ্ছে, এই সুযোগটা যারা নিচ্ছে তাদেরকে ধিক্কার জানাই, তারপর যা হবে আপনারা দেখতে থাকুন। আচ্ছা, জয় শ্রী জগন্নাথ বলছেন রাজু মোদি, তুমি রেট কম করতে আমরা অনুরোধ করতে পারি না মিলন দাস, আমরা বলেছিলাম জানেন তো, যেদিন আমরা বলেছিলাম হয় রেট কম করুন, না হলে আপনারা কিন্তু ভিডিওতে এসে বলুন যে আমরা কোনো রকম টাকা নিইনি, যেটা সত্যি কথা সেটা বলুন। সেটা ওরা করেছে, যে সামনে এসে বলেছে রেট কমালো না, আমি কি করব সেটা আপনারা রিকোয়েস্ট করুন না, আমাদের ওপর ছাড়বেন না। রেট কম করার বাড়ানোর দায়িত্ব তো আমাদের নেই, আমাদের অধিকারও নেই, ওটা মেলা চলছে, ওখানে আমাদের কিছু নেই। যারা এনেছে মানে যারা এসেছে অ্যাকোয়ার যারা টিম, তারা ঠিক করবে, আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে? আমাদেরকে কিছু বলবেন না, যারা বোঝে না তাদেরকে তুমি বোঝাতে পারবে না ভাই। পম্পা ভগত ঠিক বলেছেন, আমি বললাম না আমার খারাপ কোথায় লেগেছে, অন্য চ্যানেল এই সুযোগটাকে নিয়ে, সে দুর্গাপুরেরই চ্যানেল, আমরা দুর্গাপুরের ইউটিউবারকে বদনাম করছে বলে আমরা এটাকে নিয়ে প্রোটেস্ট করেছি। আমরা যারা বদনাম করেছে তাদের আমরা প্রোফাইলে দেখেছিলাম, সেটা মালদা লেখা ছিল, সে মালদার একটা জায়গার নাম লেখা ছিল, সেই হিসেবে আমরাও বলেছি, কিন্তু যাদেরকে নিয়ে বললাম তারাও দেখতে পাচ্ছি এক একজন আবার সুযোগ নিচ্ছে, এবং এটা মানে এই সুযোগটা নিচ্ছে, কন্ট্রোভার্সি সুযোগ নিয়ে নিজেদেরকে বড় করে অন্যদেরকে ছোট করার চেষ্টা করেছে কিন্তু আমার সেটা দেখেই কালকে ভিডিও দেখেছে আপনারা, তো সেটা আমার খুব খারাপ লেগেছে। বিজয় রাহা কমেন্ট করছেন, প্লিজ দাদা মেলা কতদিন থাকবে, চলো আমি একটু জানাই, এবারে মেলা ঘোরাই, হ্যাঁ সঙ্গে থাকো। 150 টাকা অনেক বেশি, মিলন দাস ঠিকই বলেছো, 150 টাকা অনেক বেশি, দেখতে যাবে না, 150 টাকা অনেক বেশি, যাদের তাও দেখতে পাচ্ছি খুব ভিড়। তোমরা জানো যে 150 টাকা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, তারপরে কিন্তু এখনও মানুষ প্রচুর যাচ্ছে, কিন্তু আমি বলবো যে যাদের মনে হচ্ছে বেশি, তোমরা সব ভিডিওতে দেখে নিয়েছো, তারপরে আর যাবে না, যাদের বেশি লাগছে অবশ্যই যাবে না। আমি কাউকে বারণ করতে পারি না, কাউকে জোর করে বলতেও পারি না এসো, আর যেটা ঘটে সেটা দেখাবো। bengal.com থেকে আমরা আবার বলছি, আমরা দেখাবো মানে
যদি এটার আমরা দেখাবো সেটাই অবশ্যই যেটা সঠিক। যদি পরে কোনো কিছু চেঞ্জ হয় সেটা তো ওনাদের দোষ, কিন্তু আমরা যাচাই করে সব কিছু করে আবার করব। তো যদি কোনো কিছু তার মধ্যে থাকে ও কোনো কিছু হয় সেটা আপনারা বলবেন, আপনারা আপনাদের পরিবারের সদস্য, আপনারা বলবেন, আমরা তাদের সাথে আবার পরে কথা বলবো। কিন্তু প্লিজ কোনো রকম দোষারোপ আশা করছি করবেন না, অন্যের প্ররোচনায় পা দেবেন না, সঙ্গে থাকবেন সবাই। চলুন সামনে যাই, তাহলে একবার মন্দিরটার কাছে যান প্লিজ। আচ্ছা, মন্দিরটা সুদীপ বিশ্বাস দেখিয়েছি, আমরা একটু মেলার এখানে দেখাই। এই দেখো, এখানেও কিন্তু এসেছে ব্রেক ডান্স থেকে শুরু করে সব কিছু। জয় জগন্নাথ দাদা, আপনার দোষ নেই। পীতম্বর পাণ্ডে, আচ্ছা দিদি আর কে কমেন্টস করলেন, অনেকের কমেন্টস। বিজয় রাহ বলছেন চিত্রালয় মেলা কতদিন থাকবে? 14 তারিখ অবধি থাকার কথা আপাতত। আবার বলছি আমার কথা, তারপর যদি আবার চেঞ্জ হয় আমাদেরকে দোষ দেবেন না। 14 তারিখ অবধি বলেছে, ঠিক আছে, 14 তারিখ অবধি বলেছে। আর আমরা তারপর থেকে এবারে আর দামটা বেশি বলতেও যাচ্ছি না। আমরা সব রাইডসের দামগুলো দেখে বলেছি, জিজ্ঞেস করে বলেছি ওখানে পরপর। আমাকে বলুন তো, আমরা ওটা যখন বললাম, পাশে যখন রাইডসগুলো আছে সেগুলোর তো দাম আমরা বলেছি পরের দিন ভিডিওতে, তখন তো মানে সেটা যদি বাড়ে কমে আমরা কি করব? আমাকে বলুন, আমাদের হাতে কি এগুলো আছে? নেই তো। এটা নিয়ে এত কন্ট্রোভার্সির কি আছে বলুন তো? আচ্ছা, তুমি কিছু আচ্ছা, জয় শ্রী জগন্নাথ রাজু কমেন্টস করছেন। খুব খারাপ লাগলো, আমরা না সেই দিনটা থেকে, যেদিন থেকে ঘটনাগুলো ঘটেছে, আমরা ভীষণ, দেখুন কাজ তো আমরা করে যাচ্ছি, কিন্তু মনে মনে না এই ব্যাপারটা খুব চলে যে হ্যাঁ এত কষ্ট করলাম তারপরে বদনাম কেন পেতে হবে বলুন তো? আমরা তো সত্যি কথা, যেটা সত্যি সেটা সত্যি। ওখানে আমরা টাকা নিই না, ওখানে পেড প্রমোশনের ব্যাপার নেই। যেখানে পেড প্রমোশনের ব্যাপার সেটা পেড প্রমোশনের ব্যাপার থাকতেই পারে। আমাদের একটা ভিডিওগ্রাফির জন্য বা এডিটিংয়ের জন্য মিনিমাম তো একটা খরচা আছে। আমরা কখনো যদি কোনো বিজনেস প্রমোশন করি, বড় বিজনেস বা কোনো ক্ষেত্রে আমরা নিই, কোনো ক্ষেত্রে দেখি সেটা ফ্রি সার্ভিস, সেটা নেব না। কিন্তু আমাদের চ্যানেল তো চালাতে গেলে আমাদেরকে কোথাও নিতে হয়। কিন্তু এই না আমরা মিথ্যে প্রচার করব। আবার বলছি, আমরা কোনো মিথ্যে আপনাদেরকে বলবো না, আপনারা আমাদের পরিবারের সদস্য। আবার বলছি, আপনারা যে চ্যানেল দেখেন, বেশিরভাগ আপনারা প্রোডাক্ট দেখেন, আপনারা একটু নিজেরা খোঁজ দেবেন তো যে সেখানে কি টাকা নেওয়া হয় না। বুঝতে পেরেছেন তো? আশা করছি ম্যাক্সিমামই নাই, আমি সবার কথা আবার বলছি না, কিন্তু এটা কোনো পেড প্রমোশন ছিল না আগের বারেরটা। আপনারা সবাই বোঝেন, সবাই জানেন। বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলছেন। আচ্ছা, পীযূষ মাঝি কমেন্ট করছেন, দাদা আপনি মেলাটা দেখান। পীতাম্বর পাণ্ডে কমেন্ট করছেন, আপনার জন্য অনেক ভিড় লাগছে। সঞ্জয় মণ্ডল বলছেন জয় জগন্নাথ দাদা জিন্দাবাদ। দাদা আপনার মেলায় কোন খাবার খেতে ভালোবাসেন? আপনি সুদীপ বিশ্বাস, কোন মেলায় কোন খাবার এখনও বলছেন? সেরকম ওই জিলিপি টিলিপি নিয়ে বাড়ি চলে যায়। মেলায় বসে খুব কম খাবার খাওয়া হয়েছে, মনে পড়ছে না। ওই কখনো হয়তো টুকটাক ফাস্টফুড কিছু খেয়ে নিলাম, মেলার স্পেশাল কিছু খাবার নেই, টুকটাকে আর কি খেতে ভালোবাসি। আমার মেলায় এসে, আমার রথের মেলায় এসে পাঁপড় খেতে খুব ভালো লাগে, পাঁপড় ভাজা। আচ্ছা, একটু দেখিয়ে দিই। দেখি কে কমেন্টস করছেন। সুদীপ বিশ্বাস, তুষার মোদি, দাদা জায়গার নাম কি? এটার নাম হচ্ছে MMC, আপনারা জানেন। আচ্ছা, এই জায়গাটা একটু দেখুন, এই নাগরদোল্লাগুলো। অঙ্কিত মুখার্জি বলছেন জয় জগন্নাথ দাদা, কমলপুর থেকে দেখছি, এত কাছে মেলা হওয়ার পর দেখতে যাওয়ার সময় হচ্ছে না। অনিল পান্ডে कमेंट्स করছেন, मणिपुर से देख रहा हूँ, आप नेगेटिव लोगों का बात इग्नोर करो, आप बहुत ही अच्छा करते हैं। জানি না, আসলে খারাপ লাগে কোথাও কোথাও না, কেউ হঠাৎ করে কিছু মানে এরকম যদি কিছু বলে ফেলে তখন খারাপ লাগে। যেটা সত্যি, আমরা যেখানে টাকা নিই সেখানে বলো বাবা ঠিক আছে, হ্যাঁ তুমি টাকা নিয়ে কেন এরকম করেছো, যেখানে টাকা নিয়ে কেন বলবে মানে এই ধরনের কথা। আর টাকা নিয়েও আমরা মিথ্যে প্রচার কেন করব, তাই না? কারণ আপনারা এত ভালোবাসেন আমাদের, এত দিন ধরে আপনারা দেখছেন bengal.com-এ, জিরো থেকে আজকে এই জায়গায় এসেছি। যেমন করে হোক, মানে চ্যানেলটা তো ছোট ছিল অনেকই, মানে ছোট মানে জিরো থেকে শুরু। আমাদের এখনও চ্যানেলটা ছোটোই, বড় নয়, একদমই চ্যানেলটা বড় নয়। আমি বলছি না আমাদের চ্যানেল বড় চ্যানেল, ছোট চ্যানেল, কিন্তু এই ছোট চ্যানেলেও আমরা সেভাবেই কাজ করি। তারপরে কেন শুনবো? সারা পৃথিবীর ইউটিউবাররা, সারা পৃথিবীর মানুষ, মানে যারা এই প্রচুর প্রমোশন করে, আপনারা দেখেছেন পেড প্রমোশন প্রচুর হয়। এখানে আমরা পেড প্রমোশন না করেও এত নেগেটিভ কথা শুনতে হলো, এবং ইভেন যারা কাছে তারা এরকম করলো, মানে এটা খারাপ লাগলো। কয়েকজন সুধাংশু কান্তি কমেন্টস করছেন, থ্যাংক ইউ।
সুধাংশু আবার তুমি বলতে পুরো ভিডিওটা দেখোনি, তাহলে বুঝতে পারবে। তুমি মিথ্যে প্রচার নয়, এখানে থেকে যা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল, জানো তো। ধরুন আজকে মেলাতে এসেছি, যেখানে যা দাম বলবে যদি চেঞ্জ করে দেয় আমাদের তো কিছু করার নেই, ব্যাপারটা ওরকমই। আবার বলছি, যারা যারা দেখেছেন তারা যারা জানেন সব, আর টিকিট কেটে দেখবেন না। এখানে প্রচুর ভিড়, দেখুন 10 টাকার দোকানে, 10 টাকার দোকানে কিন্তু প্রচুর ভিড়। জয়দেব কর্মকার কভারেজ করছেন, থ্যাংক ইউ। সবসময় পাশে ছিলাম, আছি। উমা বলছেন, থ্যাংক ইউ। যারা চেনেন, যারা ভালোবাসেন তারা জানি থাকবেন। গুড ইভিনিং ভাই, এত সুন্দরভাবে দুর্গাপুরের সমস্ত পিকচার তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ, বলছেন জয়দেব কর্মকার, থ্যাংক ইউ। এটা হচ্ছে 15 টাকার দোকান। एक से बढ़कर एक खूबसूरत बच्चों का खिलौना, जी हाँ, मात्र 15 रुपया में दिया जा रहा है। 15 টাকার দোকানটা দেখুন কি কি আছে। डब्बा 15 रुपया में। भाई प्लास्टिक की टोकरी भी मिल रही है, आइए देखिए और खरीद कर ले जाइए सिर्फ 15 रुपया में। बनारस वाला कान का झुमका 15 रुपया में। कान का टॉप्स भी है 15 रुपया में ही। एक से बढ़कर एक खूबसूरत बैग पिन भी मिलेगा आपको यहाँ पर केवल 15 रुपया में। कप 15 रुपया में और प्लेट भी 15 रुपया में ही। घर को सजाइए 15 रुपया में, गुलदस्ता खरीद कर ले जाइए। দাদা আপনি কোনো প্লে বাটন পেয়েছেন কিসের? সুদীপ, না না না। সঞ্জয় মণ্ডল কমেন্ট করছেন, মঙ্গলা দত্ত বলছেন কেমন আছো দাদা? খুব ভালো আছি, খুব ভালো আছি। বা পাওয়ার অফ হয়ে গেল, কারেন্ট চলে গেল, জানেন তো। হয়তো আবার ঠিক হয়ে যাবে, এখন একটু আগে গেছিল আজকে, মানে আবহাওয়া তো খারাপ, সেই জন্য আবার চলে আসবে হয়তো একটু পরে। এখানে লাইট আছে, তাও চার্জার বোধ হয়। সুমিত্রা পরমাণিক কমেন্ট করেছিল। রানী সিং কোথায় আছো? আচ্ছা, আমরা এখন আছি দুর্গাপুর মামরা বাজারের পাশে, মানে যে এমএমসির যে মেলাটা হয় না, এমএমসি জগন্নাথ মন্দির, ঠিক ওখানে প্রচুর ভিড় হচ্ছে, দেখুন। হ্যাঁ, আচ্ছা রাকেশ অধিকারী কমেন্ট করছেন, দাদা একবার অরিজিৎ অধিকারীর নামটা বলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলে দিই, একটু বলে দিই, 1 মিনিট। আচ্ছা, অরিজিৎ অধিকারীর ব্যাপারটা বলতে বললেন যিনি, আমি জানি না উনি ওই পরিবারেরই লোক কিনা। অরিজিৎ অধিকারীর ব্যাপারটা হচ্ছে, কালকে আমাদের শঙ্করপুর থেকে একজন বললেন যে অরিজিৎ অধিকারী নামে একটা ছেলে, যার 16 বছর বয়স বলেছিলেন, তো ওকে নাকি পাওয়া যাচ্ছে না, নিরুদ্দেশ, এবং বামুনারা বাগদিপাড়া, তাই তো বলেছিল, ওখান থেকেই হারিয়েছে, তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তার পরনে ছিল সবুজ টি শার্ট, আমরা দেখবেন ফটোগুলো দিয়েছি হ্যাঁ কালকে, আপনারা একটু সেই পোস্টটা একটু শেয়ার করবেন। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর পাওয়া যায়নি, যদি কেউ পাওয়া গেছে সেটাও জানাবেন, পাওয়া যদি যায় জানাবেন। আর পুলিশ আমরা জিজ্ঞেস করেছিলাম, তো যাই হোক, আমি সবাইকে বলবো অরিজিৎ অধিকারীর আপনাদের একটা পোস্ট দিয়েছি, তো ওটা একটু যদি ওনাকে খুঁজে পান আপনারা জানাবেন, কারণ ওখান থেকে জানিয়েছিল। কালকে আমরা আড়াতে যখন প্রোগ্রামে গেছিলাম, ওই বামুনাড়ার যে এক ভাইয়ের সাথে দেখা হলো, ও তাই বললো। তো যদি ওই ফটোটা আপনারা দেখবেন, একটু শেয়ার করবেন, এবং যদি খোঁজ পান একটু জানাবেন, ঠিক আছে? আর আমরাও যদি কোনো রকম কিছু জানতে পারি তাহলে আমরা আবার আপডেট দেবো যদি পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা কালকে পোস্টটা দিয়েছিলাম। আশা করছি আপনারা আগের পোস্টটা দেখবেন। কালকে একটা পোস্ট দিয়েছি অরিজিৎ অধিকারী বলে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না কিভাবে হারালো, কিন্তু পেয়ে গেলে খুব ভালো হয়। একজন এত কম বয়সী একটা ছেলে, তার পরিবারের অবস্থা ভাবতেই তো পাচ্ছেন, যদি ও হারিয়ে, মানে ওকে যদি না পাওয়া যায়। রাকেশ অধিকারী, আমি ওনার দাদা। আচ্ছা, আপনি ওনার দাদা, নিজের দাদা? কি আপডেট এখন একটু জানাবেন? পাওয়া যাচ্ছে না, আপনারা কোথায় কোথায় খোঁজ করেছিলেন একটু জানাবেন। তো ভালো, এখানে থাকো, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগে তো? মেলা কেমন লাগছে? তোমার নাম কি? বিক্রম রায়। বিক্রম রায়। ভালো লাগছে মেলা? হ্যাঁ, মেলা ভালো লাগছে। এখানে বাড়ি? এখানে।
আচ্ছা, রাকেশ অধিকারী আমার ভাই অরিজিৎ রাকেশ অধিকারী বলছে, তো যদি তোমার ভাইকে পাওয়া গেছে সেটাও কিন্তু জানিয়ে দিও যখন পাওয়া যাবে। আর এখন কি আপডেট, কোথায় খুঁজেছো বাট পাওয়া যায়নি কেন, কিভাবে হারালো, একটু তোমরা কিন্তু আপডেটটা দেবে। আমাদের bengal.com-এর দর্শক যারা আছেন তাদেরকেও বলবো আপনারা পোস্টটা দেখবেন এবং অরিজিৎ অধিকারীকে যেন খুব তাড়াতাড়ি তার পরিবার খুঁজে পেয়ে যায় সেদিকে আপনারাও কিন্তু প্লিজ হাত বাড়িয়ে দেবেন। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন, কারো না কারো চোখে পড়বে এবং অরিজিৎকে দেখতে পেলে তাকে তার বাড়ির লোকের কাছে পৌঁছে দেবে। চলুন মেলা ঘোরাই। দেখুন এখানে কাপ প্লেট থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে। যারা বলছেন জগন্নাথ দেবের দর্শন করবেন, আমি আবার যাব ওখানে, দেখাবো। কাপ প্লেট এরকম ট্রেগুলো সবই পাওয়া যাচ্ছে। মেলাটা বেশ অনেক দোকানই থাকে, মানে প্রয়োজনীয় আপনাদের সব দোকানই পেয়ে যাবেন। এই দেখুন এখানে বাচ্চাদের খেলনার প্রচুর দোকান আছে। নয়না বলছেন দাদা কেমন আছেন। রাকেশ অধিকারী বলছেন দাদা দুর্গাপুর কি চলে গেল কমেন্টটা। দাদা অল দুর্গাপুর সিসিটিভি দেখছে কিন্তু সিসিটিভি মেন জায়গাটার তার কাটা, তাই নাকি? সিসিটিভির মেন জায়গায় তার কাটা। আচ্ছা, মিলন দাস বলছেন আসলে এই চিত্রালয় মেলায় ওয়াটার ইভেন্টটা একটু বেশি আশা করেছিলাম। আমরা সবাই করেছিলাম, মিলন দাস, আমরাও জানো তো, আমাদের যখন প্রথম থেকে জেনেছিলাম ওদের কাছ থেকেও জানছিলাম, শুরু হচ্ছিল। আমি না তোমাদেরকে আবার বলছি, আমরা ওটা না ঠিক মেলার আগের দিন দেখিয়েছি, দেখবে। তার আগে আমরা কোনো আপডেট দেবার টাইমই পাইনি, ওটা নিয়ে কোনো টাইম পাইনি, বিশ্বাস করো। তোমরা মেলার আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা জানো। আর তার আগে আমরা চিত্রালয় মেলা হবে বলেছিলাম, সেখানে কোনো ওয়াটার আমাদের কাছেও খবর ছিল না, অ্যাকোয়াটিকার, তো তখনও আমরা কোনো জানাইও নি, শুধু মেলার আগের দিন জানিয়েছিলাম। এবং সেটা দেখে যদি তোমরা সবাই এসেছো আমি জানি না, তার সেটা দেখে কতজন মানুষ এসেছো, কিন্তু কেন বলছে এরকম দোষ দিল হঠাৎ করে আমি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, কিন্তু যেটার জন্য বললাম বাদ দাও সারো। আচ্ছা, অজিত রুইদাস বলছেন কোথায় আছো দাদা? এটা আমরা আছি একদম মামরা যে MMC জগন্নাথ দেবের মন্দির, ঠিক সেখানে। চলো আমি একবার তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো। হ্যাঁ, দোকান কি বসেছে মোটামুটি তো বুঝতেই পেরেছো। এখানে একটা দেখাই, এটাও কিন্তু খুব সুন্দর। এটাও কিন্তু একদম পাথরের বাটি থেকে শুরু করে শিবলিঙ্গ থেকে শুরু করে সবই আছে, মানে ঠাকুরের পুজোর জন্য তো এগুলো লাগেই। তাছাড়া পাথরের থালা বাটি সবই এখানে পাওয়া যাচ্ছে। মিষ্টি মান্না বলছেন কেমন আছো দাদা ভাই এই বৃষ্টিতে? বৃষ্টিতে ভালোই আছে। আজকে তো বৃষ্টির জন্য খুব একটা মানে বাইরে বেশি জায়গায় বেরোতেই পারিনি। আজকে প্রোগ্রাম হচ্ছে না এখানে, এখন সন্ধ্যেবেলায় বৃষ্টিটা হচ্ছে না বলে অনেকে এখানে এসেছে প্রোগ্রাম দেখতে আর মেলা দেখতে বা ঠাকুর দর্শন করতে। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একটি গান গাইবার চেষ্টা করছি। খুব নামি দামি সিঙ্গারের আজকে দুর্গাপুরের খুব ভালো শিল্পীর গান আপনারা শুনতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবার খুব প্রিয় মানুষ বললাম এই কারণে যে আমরা অনেক সময়তেই ভগবানকে আমাদের খুব কাছে করি, ডাকি। কেউ তাকে স্বামী রূপে ডাকে, কেউ তাকে পুত্র রূপে দেখে। এই অনুষ্ঠানগুলো কি ভালো লাগে না? মানে জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রার সময় বা এ ধরনের পুজো পার্বণে খুব ভালো লাগে। আচ্ছা, একটু ঠাকুর দেখিয়ে দেবো যারা পরে জয়েন করেছো। চলো একবার ঠাকুর দেখিয়ে তারপরে আবার প্রোগ্রামের দিকে যাই। হ্যাঁ, তিনি যখন ভগবানকে নিজের মতো করে সাজান, তখন কেমন করে বা তিনি সাজান আর ভগবানই বা কেমন করে সাজেন। উমা বলছে আপনাদের অনেক দিন জানি। আচ্ছা, আপনি অনেক দিন ধরে জানেন, আপনারা পরিশ্রমী ইউটিউবার যারা দুর্গাপুরের সব কিছু সঠিক তুলে ধরেন। থ্যাংক ইউ।
জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী। রাজু মোদি কমেন্ট করছেন, দাদা তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। প্রোগ্রাম দেখা একটু আপনাদের নাকি? খুব সুন্দর গান হচ্ছে, দেখবেন আপনারা। রাজু মোদি অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, ভালো থেকো। পুজো আসছে, অনেক আপডেট দিতে থাকো। গোকুল দাস, জয় জগন্নাথ বলছি। গোকুল দাস, জয় জগন্নাথ, থ্যাংক ইউ। কি সুন্দর অনুষ্ঠান, কত দর্শকেরা। শিল্পী সোমনাথ ব্যানার্জি খুব ভালো গান গান। দুর্গাপুরের গর্ব আছে আমাদের। গোকুলে কারাই তুমি ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে কারাই তুমি ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি সাজো সাজো অন্তর দেবতায়রা ধরুরতি, শ্রীরাধা বলছেন, হে গোবিন্দ আমি ডালি সাজিয়েছি, তুমি সাজো। অন্তর দেবতায়রা ধরুরতি, প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি, অন্তর দেবতায়রা ধরুরতি, প্রাণের প্রদীপে তোমায় চরণের
অসাধারণ, কি অপূর্ব গলা, এবার যে গানটি গাইব সেটা সত্যি অপূর্ব গলা, তাই না? প্রথমত আমি আমার মেয়ের মতো, আমাদের সবার মেয়ের মতো ছোট্ট স্নেহাকে ডেকে নেব। স্নেহার আমি দুজন মিলে গাইবো একটি গান এবং আপনারা সবাই আমাদের সঙ্গে গাইবেন। আমি মঞ্চে স্নেহাকে ডেকে নেব। বাবুদা একটা ভোকাল দাও। অনুষ্ঠান কিন্তু খুব সুন্দর হচ্ছে, আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। চুনি যাবো। এখানে যারা মেম্বার্সরা আছেন, এখানে সবাই এত সুন্দর একটা মেলা, এত সুন্দর একটা পুজোর উপহার সবাইকে দিয়েছে তাদেরকে। আচ্ছা দাদা, মেলা কতদিন থাকবে? মেলার লাস্ট ডেট 5 তারিখ অবধি আছে। 5 তারিখ অবধি, মানে উল্টো রথেই শেষ, তারপর আর মেলা কিছু থাকবে না? ভাঙা মেলাও থাকবে? উল্টো রথ 5 তারিখ এবং 5 তারিখ অবধি থাকবে মেলা, দেখলেন তো? তো 5 তারিখের মধ্যে কিন্তু আপনারা এই মেলা করতে চলে আসুন। কি সুন্দর গানটা, শ্রীকৃষ্ণের উপরে একটা গান হয়েছে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। সকলে মিলে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। पितुमातृ स्वामी सखा हमारे नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे हम हैं तुम्हारे, तुम हो हमारे हम हैं तुम्हारे। हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा।
অসাধারণ গাইছেন শিল্পীরা। দুর্গাপুরে এত ভালো ভালো অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়, আপনারা সকলেই জানেন। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। तुमसे है धरती, तुमसे है अम्बर, तुमसे है धरती, तुमसे है अम्बर। देखिए हमारे भगवान हमारे कितने नजदीक हैं। यही अंतर है हमारे धर्म में और धर्मों में। हमारे धर्म में भगवान निर्गुण ब्रह्म भी है और साकार भी है। हम लोग उनको स्पर्श कर नहीं सकते और कर भी सकते हैं। हम लोग समझते हैं कि वो वायु में है, अग्नि में है, और फिर देखते हैं वो त्रिशूल लेकर हमारे सामने खड़े हैं। सिर्फ एक ही धर्म है दुनिया में, हिंदू धर्म, जहाँ पर भगवान निर्गुण ब्रह्म भी है और साकार भी है, निराकार भी है और साकार भी है। तुमसे है धरती, तुमसे है अम्बर, तुमसे है धरती, तुमसे है अम्बर। अग्नि पवन और सातों समुंदर, अग्नि पवन और सातों समुंदर। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। गोविंद बोलो हरि गोपाल बोलो, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो।
জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। और एक भजन हम गाएंगे फिर প্রভুর দর্শন সবাই করলেন, গানও শুনলেন, আশা করছি খুব ভালো লাগলো। गाने के बाद हम स्नेहा को गाने के लिए बोलेंगे। स्नेहा मेरी स्टूडेंट रह चुकी है जब मैं सी बच्ची थी, 7 साल की थी, और अभी वो बड़ी हो चुकी है, बहुत अच्छा गाना गाती है, অনেক জায়গায় গান গাইতে যায়, চ্যানেলে গায়, খুব নাম করেছে। কিন্তু স্নেহার সঙ্গে আমার সেই যে তো বিভিন্ন জায়গায় রথযাত্রা দুর্গাপুরে আপনাদেরকে দেখালাম যে আজকে আমরা যে এমএমসি জগন্নাথ মন্দিরের সামনে মেলা হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে। আপনারা কাছাকাছি এলে থাকলে আসতে পারেন, তবে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে, জানেন তো এখন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ বলে আজকের লাইভটা শেষ করছি, বাই।